ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবে না ওভেনে দেই। আর কোন সকালে বানাইছি ঠান্ডা হয়ে গেছে কি বড় একটা ফ্রিজ নিয়ে জারটা ওপেন করার পর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, তো আমি তো টেস্ট করার জন্য একদম তাড়াহুড়া করে নিচ্ছিলাম। আজকে আমার বাসা থেকে আমার ফ্যামিলি মেম্বাররা আসবে, মা, বাবা, ভাই অ্যান্ড ভাইয়ের বউ। তো খুবই শর্ট একটা ব্লগ দিব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও করতে না মনেই থাকে না, যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করার চেষ্টা করেছি। মানে সবসময় তো আর মাথায় থাকে না যে ভিডিও করতে হবে, মানে যখন মনে আসে তখন করি। আর যখন মেহমান আসে তখন এমনিতে আমি ভুলে যাই ভিডিও করার জন্য। মার হাতের তৈরি করা যে খাবারগুলো নিয়ে আসছে, আমি আনতে বলেছিলাম মাকে, আমার খেতে ইচ্ছা করছিল, তো সেটা আমি এখন একটু দেখানোর চেষ্টা করব। তো এটা আমার কাছে এখন অনেক অনেক বেশি স্পেশাল মনে হয়, কারণ এখন তো সবসময় আমি চাইলেও মার হাতের খাবার খেতে পারছি না। তো অনেক দিন হয়ে গিয়েছে আমি যাই না। আর আমার বাসাতে হচ্ছে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি তো এমনি ডায়াবেটিস, সে তেমন একটা খায় না। আমি খাই আর আমার হাজবেন্ড অল্প খায়। তো সেজন্য খুবই অল্প করে আনতে বলেছিলাম। মানে পিঠা আনলে সব ফেলে দিতে হয় বা বুয়াকে দিয়ে দিতে হয়, হেল্পিং হ্যান্ডকে। তো এই জন্য খুবই অল্প করে আনতে বলেছিলাম, মাত্র 5টা আনতে বলেছিলাম, তারপর মা একটা বেশি এনেছে। কারণ আমি জানি যে আমার বাসার লোকজন কেমন খায়, তো ওইভাবেই আমি আনতে বলি। এত বেশি এনে তো ফেলে দিয়ে লাভ নেই, আর সব তো এমনি খাইবো না। আমার জন্য রবিটা দিব, একটা দিয়ে দেই। ওই ধরে না এখন রবিটা দিয়া দে। একটু অর্ধেক দিব, এখন খাও, খাইলে তাহলে আমুলে দিই অর্ধেক। খাইবা অর্ধেক দিব তাইলে, অর্ধেক দিয়ে দেই। এখন তো খাইবো না বলতেছে। এখানে ইয়ে আছে, আলু বোখরা দিছি এখানে। আর তারা আসার আগে, আমার ফ্যামিলি মেম্বাররা আসার আগেই বলে দিয়েছে তারা হেভি খাবার, মানে রিচ খাবার খাবে না, পোলাও, রোস্ট এগুলো কিছুই খাবে না, তারা নর্মাল বাংলা খাবার খাবে। তো সেই হিসাবে আমি সব বাংলা খাবার, একদম দেশি খাবার তৈরি করেছি, সাথে একটু পোলাও করেছি। পোলাও না করলে কেমন দেখায়, তাই না? তো যতই মানে খেতে না চাক, এমনিতে আমার বাসার লোকজন একটু কমই পোলাও এগুলো লাইক করে, একটু কম করে। আমার মা তো একদমই খেতে চায় না পোলাও, তারপর হচ্ছে বিরিয়ানি, রোস্ট একদমই খেতে চায় না। বাট তারপর একটু একটু করা হয়েছে, আর দেশি খাবার উপর বেশি ফোকাস দেওয়া হয়েছে। আর মার হাতের আরেকটি স্পেশাল খাবার যেটা আমি আনতে বলেছিলাম, এটা আমার যে ক্রেভিং হচ্ছিল কি বলবো। আমার কিন্তু কখনোই এই খাবারটা খেতে ইচ্ছে করেনি আগে। মা আমাকে বানিয়ে দিতে চাইতো, বাট আমি বলতাম না, আমি খাবো না। তো আজকে এইবার কিন্তু আমি নিজে থেকেই চেয়েছি মার কাছে যে আমাকে আমের আচার বানিয়ে দিও। এমনি সময় কিন্তু মা আমাকে বলে যে তুই আমের আচার বানাই দে, খাবি? আমি বলি না, একদমই খাবো না। বাট এইবার খুবই ক্রেভিং হচ্ছিল, তো মা আমার জন্য, আমি আনতে বলেছিলাম 1 জার, মা এনেছে 2 জার। তো খুব 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 বেশি মজা হয়েছে। আর মার হাতের খাবার বলে কথা, আচার বলে কথা, খুবই হেলদি ওয়েতে বানিয়েছে। আর যেগুলো কিনতে পাওয়া যায় সেটা তো কতটুকু হেলদি সেটা আমরা জানি না। এই আচারটা এত বেশি ইয়াম্মি হয়েছে, একটু টক ঝাল মিষ্টি, মানে অতিরিক্ত মিষ্টি না, আমি এরকমই চাচ্ছিলাম। তো অলরেডি আমার প্রায় 1 জার প্রায় শেষ, 1/2 জার হয়ে গিয়েছে। একটু একটু করে খাই তো, একটু একটু করে খেতে খেতেই প্রায় 1/2 জার শেষ করে ফেলেছি। আর সন্ধ্যার সময় অনেক, মানে খাবার খেয়েছি, ফ্রুটস খেয়েছি, আব্বু আমার জন্য নিয়ে আসছিল এত এত ফ্রুটস, তো সেটা খাওয়া হয়েছে।
তো এরপর হচ্ছে মোগলাই, তারপর পুরি, এগুলো আমার ভাই নিয়ে আসছিল বাহির থেকে, তো সেটাও খাওয়া হয়েছে। এরপর লিঙ্কন আবার হচ্ছে 9টা 9:30টার দিকে এই হালিমটা অর্ডার দিয়ে আনছে। এটা খুবই মজা, আমি সবসময় এই হালিমটা প্রেফার করি খাওয়ার জন্য। মানে খাইতে ইচ্ছা করলে অর্ডার দিয়ে এনে মানে খেয়ে ফেলি, এত টেস্টি। তো এগুলো আজকের আমার শর্ট ব্লগ। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল পাশে থাকতে পারেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর এখানকার মাটনটা এত সফট, এত মজা, এত ইয়াম্মি।